ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতের চতুর্থ দিনেও ইরান আবারও ইসরায়েলের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব, হাইফা, পেতা টিকবা, বেনি ব্রাক এবং ব্যাটিয়াম শহর। ইরান দাবি করেছে যে তাদের নতুন ক্ষেপণাস্ত্র কৌশল ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করেছে। রাতভর ইসরায়েলের আকাশ জুড়ে দেখা যায় শুধুই আলোর ঝলকানি। ইসরায়েলের শহরকেই যেন মনে হচ্ছে এক টুকরো গাজা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। জানা গেছে এতে ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। এদিকে তেল আবিবের সঙ্গে সংঘাতের তীব্রতা বৃদ্ধির কারণে সব নাগরিককে মতপার্থক্য ভুলে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি বলেন, আমাদের শক্তভাবে দাঁড়াতে হবে। ঐক্য ও সংহতির সঙ্গে এই গণহত্যা ও অপরাধমূলক আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দৃঢ়ভাবে দাঁড়াতে হবে। پاسخهای مناسب تا حالا داده شده কখনো কখনো দেশগুলোকে যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ও ইসরায়েলের চলমান উত্তেজনাকর পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন তিনি। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি আশা করেন ইসরায়েল ও ইরান একসময় একটি সমঝোতায় পৌঁছাবে। তবে কখনো কখনো দেশগুলোর মধ্যে আগে যুদ্ধ বাধে এবং যুদ্ধ করেই সমস্যার সমাধান করতে হয়। G7 সম্মেলনে যোগ দিতে কানাডার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা জানান। I think I have great respect for each other. যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে আছে এবং থাকবে বলেও জানান ট্রাম্প। Sometimes they have to fight it out, but we're going to see what happens. I think there's a good chance there'll be a deal. এদিকে ইরান সাফ জানিয়েছে ইসরায়েলি হামলা চলাকালীন সময়ে যুদ্ধবিরতি নিয়ে কোনো আলোচনা করবে না ইরান। ইতিমধ্যেই মধ্যস্থতাকারী কাতার ও ওমানকে এ তথ্য জানিয়েছে তেহরান। পাল্টাপাল্টি হামলার চতুর্থ দিনেও উভয় পক্ষ হামলা অব্যাহত রেখেছে। বেড়েছে সংঘাতের তীব্রতা। এতে বিস্তৃত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। বেড়েছে আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা, যা পুরো মধ্যপ্রাচ্য জুড়েই ছড়িয়ে দিতে পারে উত্তেজনা। বাপ্পি খান, এসএ টিভি ডিজিটাল।